ক্রিয়েটেড বাই দ্য পুয়ার, স্টোলেন বাই দ্য রিচ। বিখ্যাত এই উক্তিটিরই যেন বাস্তব উদাহরণ হতে যাচ্ছে 2026 ফুটবল বিশ্বকাপ। চর্মগোলকের এই খেলা যে সাধারণ মানুষের জন্য, তাও যেন ভুলতে ব্যস্ত খোদ ফুটবলেরই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আসন্ন 2026 ফুটবল বিশ্বকাপ ঘিরে উত্তেজনা যত বাড়ছে, ততই বাড়ছে বিতর্ক। বিশেষ করে টিকিটের আকাশ ছোঁয়া দাম নিয়ে বিশ্বজুড়ে ক্ষোভ দানা বাঁধছে। এবার সেই ক্ষোভের সুর আরও জোরালো হয়ে উঠল নিউ ইয়র্ক থেকেই। বিশ্বকাপের ফাইনালের আয়োজক অঞ্চলের মুসলিম মেয়র জোহরান মামদানি সরাসরি ফিফার টিকিট নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। দাবি তুলেছেন নির্দিষ্ট ও সবার জন্য সহনীয় মূল্য কাঠামোর। মামদানির সঙ্গে বলা মেলাচ্ছে সাধারণ জনতাও। সবার দাবি টিকিটের মূল্য সহনীয় পর্যায়ে নেমে আসুক। সম্প্রতি তৃতীয় ধাপের টিকিট বিক্রি শুরু হতেই বিতর্ক নতুন মাত্রা পায়। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালের শীর্ষ ক্যাটাগরির টিকিটের দাম গিয়ে ঠেকেছে প্রায় $9,000। 2022 কাতার বিশ্বকাপের তুলনায় যা কয়েক গুণ বেশি। এমন মূল্য বৃদ্ধিকে অন্যায় বলেও আখ্যা দিচ্ছেন ফুটবল ভক্তরা। এই প্রেক্ষাপটে সম্প্রতি এক সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেন, নিউ ইয়র্ক এমনিতেই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর একটি। মানুষ বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বসিত, কিন্তু এই টিকিটের দাম সাধারণ মানুষের জন্য নয়। তাই আমরা চাই নির্দিষ্ট মূল্য এবং স্থানীয় বাসিন্দাদের জন্য ছাড়, যেমনটা আগের বিশ্বকাপগুলোতে ছিল। আমেরিকার এই মুসলিম মেয়রের মতে ফিফার ডাইনামিক প্রাইসিং নীতি মূল সমস্যা। চাহিদার উপর ভিত্তি করে টিকিটের দাম ওঠানামা করায় শেষ পর্যন্ত ভক্তরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কাতার 2022 কিংবা রাশিয়া 2018 বিশ্বকাপে নির্দিষ্ট দামে টিকিট বিক্রির নজির তুলে মামদানি বলেন, সেই মডেলেই ফিরতে হবে ফিফাকে। নিউ ইয়র্কের জন্য তার বিশ্বকাপ লক্ষ্য স্পষ্ট। মামদানি বলেন, আমার সবচেয়ে বড় চাওয়া নিউ ইয়র্কের মানুষ যেন মাঠে বসে বিশ্বকাপ দেখতে পারে। আমরা চাই না এটা শুধু টিভির পর্দার ইভেন্ট হয়ে থাকুক। তিনি জানান, ফিফার কাছে ইতিমধ্যেই একটি অংশের টিকিট সাধারণ সমর্থকদের জন্য সংরক্ষণের দাবি জানানো হয়েছে। সিবিএস নিউ ইয়র্কের দেওয়া আরেক সাক্ষাৎকারে মামদানি আরও এক ধাপ এগিয়ে ঘোষণা দেন, বিশ্বকাপ ঘিরে ফিফার সঙ্গে সমন্বয় ও দর কষাকষির জন্য তিনি একজন ওয়ার্ল্ড কাপ জার্হি নিয়োগ দেবেন। তার ভাষায়, মেয়র হিসেবে আমার ক্ষমতা সীমিত হতে পারে, কিন্তু আমার প্ল্যাটফর্ম আছে। আমি ফিফার সামনে বারবার এই প্রশ্ন তুলব। বিশেষ করে নিউ ইয়র্ক, নিউ জার্সি অঞ্চলের ম্যাচগুলো, যার মধ্যে ফাইনাল রয়েছে, আয়োজনের কারণে এখানকার সমর্থকদের উদ্বেগ সবচেয়ে বেশি। মামদানি উল্লেখ করেন, শোনা যাচ্ছে ফাইনালের সবচেয়ে সস্তার টিকিটই $4,000, কাতারের তুলনায় যা কয়েক গুণ বেশি। এই দামে তো অনেকের বাড়ি বন্ধক রাখতে হবে। এদিকে ফিফার টিকিট পুনঃবিক্রির নীতিও বিতর্ক যোগ করেছে। সেকেন্ডারি মার্কেটে বিক্রি হলে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকেই 15% করে কমিশন নিচ্ছে সংস্থাটি। ফলে দাম আরও নাগালের বাইরে চলে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় 2026 বিশ্বকাপটি ঘিরে টিকিটের মূল্য নিয়ে যে অসন্তোষ তৈরি হয়েছে, তা আর শুধু সমর্থকদের ক্ষোভে সীমাবদ্ধ নেই। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়রের কণ্ঠেও সেই অসন্তোষ এখন রাজনৈতিক চাপেও রূপ নিচ্ছে। এখন প্রশ্ন একটাই, ফিফা কি শেষ পর্যন্ত ভক্তদের আহ্বান শুনবে, নাকি বিশ্বকাপ আরও এক ধাপ দূরে সরে যাবে সাধারণ মানুষের নাগাল থেকে? নাজমুস সাকিব, অন ফিল্ড।